তীব্র গরমে নাকাল সারা দেশের জনজীবন। কর্মজীবী ও খেটে খাওয়া মানুষের হাঁসফাঁস অবস্থা। আরও 10 থেকে 12 দিন এমন তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত সব সরকারি প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রখর রোদে পড়ছে পথঘাট, বাতাসে ঝরছে আগুনের ফুলকি। চৈত্রের খরতাপে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এদিকে প্রচণ্ড গরমে 3 দিনের হিট অ্যালার্ট জারি করা হলেও জীবিকার তাগিদে রাস্তায় বের হতে হচ্ছে সাধারণ মানুষকে। অনেকে আবার জানেনই না হিট অ্যালার্ট সম্পর্কে। তাপমাত্রার পারদ চড়াও হয়ে উঠছে বেশি পশ্চিমাঞ্চলে, দক্ষিণাঞ্চলে। সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় টানা কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। প্রচণ্ড গরমের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া রোগের চাপ। এ অবস্থায় আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি না হলে সহসায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। অবস্থা খুবই খারাপ, যে গরম পড়ছে, যে ছাতা নিয়ে বসে থাকা যাচ্ছে না। রোদের দিকে তাকে অন্যদিকে তাকালে মনে হচ্ছে চোখ অন্ধকার হয়েছে, এরকম অবস্থা। এত গরম পড়তেছে, গরমের জ্বালায় বাইরে এসে দাঁড়াইছি। প্রচুর গরম পড়ছে, মনে করেন গাড়ি চালাইতে পারতাছি না। শরীর গাঙ্গা, সারা শরীর একদম সবসময় গানতে আছে শরীর। গরমে আমরা রাস্তাঘাটে রিক্সা চালাতে পারছি না, খুব গরম, তাপমাত্রা, বাসা শান্তি পায় না। আগামী কয়েকদিন মোটামুটি দেখতে পাচ্ছি যে তেমন একটা পরিবর্তনের সম্ভাবনা নাই, বরং অথবা আগামী 2 দিন বা 3 দিন তাপমাত্রা সারা দেশে কিছু না কিছু বাড়তে পারে কিছু জায়গায়। তাপপ্রবাহের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে আছেন সহকর্মী আশরাফি দিবা, রাজশাহীর সাহেববাজারে আছেন শাহিন আলম এবং গরমের কারণে হাসপাতালে রোগীদের চাপ বৃদ্ধির খবর জানাতে বরিশাল সদর হাসপাতালে আছেন সহকর্মী শাকিল মাহমুদ। সরাসরি প্রথমেই যাচ্ছি দিবার কাছে। তীব্র গরমে নাকাল রাজধানীর জনজীবন এবং চৈত্রের খরতাপে কিন্তু যেমন রাজধানীর পথঘাট পুড়ছে, তেমনই কিন্তু সাধারণ মানুষের জীবন কিন্তু অতিষ্ঠপ্রায়। তবুও কিছু মানুষের কাজের তাগিদে, জীবিকার তাগিদে কিন্তু রাস্তায় বের হচ্ছেন এবং জীবনের তাগিদে তারা বের হয়েছেন। এবং যেমনটি বলছিলেন তারা, যে হিট অ্যালার্ট সম্পর্কে, যে হিট অ্যালার্ট, তীব্র গরমে যে হিট অ্যালার্ট জারি সেটি সম্পর্কে তারা খুব বেশি অবগত নন। বাট কিন্তু যারা জানেন তারা কিন্তু বলছেন যে আসলে হিট অ্যালার্ট সম্পর্কে জেনেও কিছু করার উপায় নেই, কারণ তাদের পেটের তাগিদে রাস্তায় বেরোতে হবে। এবং আবহাওয়া অফিস সকাল থেকে যেটা আমাদেরকে জানিয়েছেন যে এই যে 36 ডিগ্রি পার হওয়ার পরে কিন্তু তারা হিট অ্যালার্ট জারি করেছেন এবং এই হিট অ্যালার্টের কারণে মানুষ কিন্তু অনেক অসুস্থ হয়ে যেতে পারেন এবং কিন্তু তার জন্য যতটুকু সম্ভব রাস্তায় কম বেরোতে, এবং যারা অনেকে আছেন যারা হয়তো এই গরমের কারণে বেরোচ্ছেন না, কিন্তু সাধারণ মানুষের কাজের তাগিদে হোক, বিভিন্ন প্রয়োজনে কিন্তু রাস্তায় বেরোতে হচ্ছে। আবহাওয়া অফিস যেমনটি জানিয়েছেন যে এই যে তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 দিন আরও বাড়তে পারে এবং 10 থেকে 12 দিন পর্যন্ত এই হিট ওয়েভ সেটি কিন্তু তাপপ্রবাহ সেটি কিন্তু অব্যাহত থাকবে এবং এই গরমের আশঙ্কা 2 থেকে 3 দিন কিন্তু আরও প্রবাহ আরও বাড়তে পারে। এছাড়াও কিন্তু দীর্ঘ ঈদ এবং বৈশাখী ছুটির পরে কিন্তু স্কুল কালকে থেকে খোলা থাকবে। যদিও জানানো হয়েছে কিন্তু যে অ্যাসেম্বলি হয় স্কুল শুরুতে, সেটি কিন্তু বন্ধ রাখার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গরমের আরও খবর জানতে কিন্তু আমরা চলে যাচ্ছি রাজশাহী, সেখানে আছে সহকর্মী শাহিন আলম, বিস্তারিত জানবো তার কাছে। গত 1 সপ্তাহ ধরে রাজশাহীর উপর দিয়ে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে আছি রাজশাহী নগরীর সাহেববাজার এলাকায়। আমরা এই জায়গাটিতে দেখছি যারা খেটে খাওয়া মানুষ আছেন তারা কিন্তু তাদের পেটের তাগিদে তারা রাস্তায় বের হয়েছেন, কিন্তু তাদের সঙ্গে কথা বলেছি। তারা রাজশাহীতে রোদের যে প্রভাব, সেই প্রভাবে কিন্তু অনেকে অসুস্থ বোধ করছেন। এবং আমরা পাশাপাশি রাজশাহী আর স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি। রাজশাহীর স্থানীয় আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে রাজশাহীতে গত 1 সপ্তাহ ধরে মাঝারি থেকে বড় ধরনের তাপদাহ রাজশাহীর উপর দিয়ে বয়ে যাচ্ছে। তবে এর মধ্যে রাজশাহীতে আগামী কয়েকদিনও একই তাপমাত্রা অব্যাহত থাকার কথা তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি বলেছেন তাপমাত্রা আরও বাড়তে পারে। এই সময়টিতে যারা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, চিকিৎসকরা বলছেন এই সময়টিতে যারা শিশু এবং বৃদ্ধরা রয়েছেন এই সময়টিতে বাসাবাড়িতে অবস্থান করার পরামর্শ দিচ্ছেন তারা। তবে আবহাওয়া অফিস এরই মধ্যে কোনো সুখবর আমাদেরকে দিতে পারেনি। তারা বলছেন যে আগামী
কয়েকদিন বা সামনের সপ্তাহে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এই তাপদাহের মধ্যে কিন্তু রাজশাহীতে গরমের প্রভাবে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেখেছি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে শিশু ওয়ার্ড রয়েছে সেখানে প্রতিদিন গড়ে অর্ধশতাধিক করে শিশু সেই ওয়ার্ডটিতে ভর্তি হচ্ছেন। এই গরমের প্রভাবে অনেকের ডায়রিয়া সহ বিভিন্ন নানান ধরনের রোগে তারা আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে এই গরমে বেশি বিপাকে পড়েছেন যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন। খেটে খাওয়া মানুষরা তারা পেটের তাগিদে তারা রাস্তায় বের হয়েছেন। তবে গরমের প্রভাবে সাধারণ মানুষ রাস্তায় না থাকাতে তাদের অনেকটা রিক্সা চালক বা ব্যাটারি চালিত রিক্সা চালক যারা রয়েছেন তারা ভাড়া কিন্তু অনেকটা কম পাচ্ছেন। তবে যারা নিতান্তই বের হয়েছেন তারা ছাতায় মাথায় করে অনেকে বের হয়েছেন। গরমের কারণে বিভিন্ন পুকুর বা পদ্মা নদীতে আমরা দেখেছি বিভিন্ন শিশুদেরকে নদীতে নেমে পুকুরে নেমে গোসল করে তাপ কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করতে আমরা অনেকে দেখেছি। তবে বলা যায় যে এই মৌসুমে রাজশাহীতে প্রচণ্ড তাপদাহ রাজশাহীর উপর দিয়ে বয়ে যাচ্ছে। এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গতকাল 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গতকালকে রাজশাহীতে। তবে আজকে সকাল 11টা নাগাদ রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 38.6 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে গরম পড়ছে বরিশালেও, সেখানে এই গরমের প্রভাবে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এই বিষয়ে আরও খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। দেখুন, তীব্র গরমে কিন্তু অতিষ্ঠ বরিশালের জনজীবন এবং প্রতিটি হাসপাতালেই কিন্তু এই গরমের কারণে আসলে ডায়রিয়া সহ পানিবাহিত যেসব রোগ আছে সেই রোগে কিন্তু রোগীরা এখানে এসে ভর্তি হচ্ছে এবং চিকিৎসা নিচ্ছে। এই মুহূর্তে আমি আছি বরিশালের সদর হাসপাতালে এবং এইখানে কিন্তু এই ডায়রিয়ার জন্য আলাদা একটি ওয়ার্ড খোলা হয়েছে এবং এখানে মাত্র 4টি বেড আছে আসলে কিন্তু ডায়রিয়া রোগীদের জন্য নির্ধারিত করা। কিন্তু এখানে যারা দায়িত্বরতরা আছে তারা আমাদেরকে জানিয়েছে এখানে কিন্তু 30 জনেরও বেশি কিন্তু ডায়রিয়া আক্রান্ত রোগী বর্তমানে এখানে চিকিৎসা নিচ্ছে এবং এখানে যারা আছে তারা কিন্তু অনেকটা চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছে। দেখছেন যে প্রতিটা বেডই কিন্তু আসলে পরিপূর্ণ, এরপরে ফ্লোরেও কিন্তু আসলে রোগীরা এখানে চিকিৎসা নিচ্ছে। এমনকি যে রোগীদের যে এখানে এসে যে টুলটি আছে যেখানে আসলে বসে যারা আসলে রোগীদের সাথে আসে ভিজিটর তারা, সেখানেও কিন্তু এখন রোগীরা এখানে বসে চিকিৎসা নিচ্ছে। তবে মুশকিল যেটা হয়েছে যে এই ডায়রিয়া নিয়ে বা এই গরমের কারণে যে এই তীব্র যে অবস্থা এইটাকে নিয়ে আসলে সময় সংবাদ যখন সংবাদ করতে এই সদর হাসপাতালে আসে তখন এই সদর হাসপাতালের যে চিকিৎসক শেখ মিজানুর রহমান উনি এসে কিন্তু আমাদের সাথে তর্কে বিতর্কে জড়ান এবং এখানে আসলে উনি নিজেকে জাহির করার চেষ্টা করেন যে আসলে আমাদের কারণে উনি নাকি চিকিৎসা দিতে পারছে না বলে কিন্তু উনি দাবি করছে। এই ছিল আসলে বরিশাল থেকে আমার কাছে থাকা যে গরমের কারণে যে রোগীরা যে হাসপাতালে ভর্তি হচ্ছে তার সবশেষ সংবাদ। গরমের খবর জানাতে বরিশাল সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন শাকিল মাহমুদ এবং তার আগে রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন শাহিন আলম ও ঢাকা থেকে যুক্ত ছিলেন আশরাফি দিবা।